যেই স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে, যেই সন্তানটা আপনাকে বেশি ভালোবাসে, আপনি মারা গেলে ওই মানুষগুলো চিৎকার করে বলবে, তাড়াতাড়ি লাশটাকে বাড়ি থেকে বের করো। পাড়া প্রতিবেশী যদি বলে, মা, বোন, আপনি তো বহুদিন ইনার সঙ্গে থাকছেন, এখন তো রাত বাজে 12টা, এত গভীর রাতে লাশ কোথায় রাখবো? শেষ রাত পর্যন্ত থাকুক, সকাল হোক, এরপরে লাশটা বের করি। তখন ওই প্রিয়তমা স্ত্রীটা ডাক দিয়ে বলবে, এরে তোরা পাগল হয়ে গেছো রে, তোরা পাগল হয়ে গেছো। আমার বাড়িতে ছোট বাচ্চা আছে, ছোট নাতি আছে, ছোট নাতনি আছে, এই লাশ দেখলে তো ভয় পাবে। আর আমি বা কিভাবে ওই ঘরে থাকবো একা একা? কারণ যেই ঘরে লাশ থাকে ওই ঘরে তো থাকা যায় না। অথচ ওই স্ত্রীটা, ওই সন্তানটা, ওই নাতিটা আপনাকে আমাকে ছাড়া রাতে ঘুমাইতো না। এত ভালোবাসা, এত ভালোবাসা, পৃথিবীর এত ভালোবাসা সবগুলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। স্ত্রীর প্রতি অধিক ভালোবাসা, ধোঁকা। সন্তানের প্রতি অধিক ভালোবাসা, ধোঁকা। ধন সম্পদের প্রতি বেশি ভালোবাসা, ধোঁকা। এই ভালোবাসা আপনাকে আমাকে এই কবর ভুলাই গিয়েছে। এই ভালোবাসা আপনাকে আমাকে আখিরাত ভুলাই দিয়েছে, কবর ভুলাই দিয়েছে, কোরআন ভুলিয়ে দিয়েছে, আসমানের মালিক আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। এটা ভালোবাসা নয়, এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? যেই ভালোবাসা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা নয় বন্ধু। যেই ভালোবাসা আল্লাহ থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা নয়। যেই ভালোবাসা কোরআন থেকে দূরে নিয়ে যায় এটা ভালোবাসা নয়। যেই ভালোবাসা কবর ভুলিয়ে দেয়, আখিরাত ভুলিয়ে দেয়, এটা ভালোবাসা নয়। এগুলো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। এগুলো সব বাদ দিয়ে দেন, আখিরাতকে স্মরণ করেন, আখিরাতকে স্মরণ করেন। কারণ মরণের কথা, কখন মরণ চলে আসবে এটা কেউ জানে না। এমনও হতে পারে এই মহল্লার সর্বপ্রথম যে ব্যক্তিটা মারা যাবে ওই ব্যক্তিটা আজকের মাহফিলে উপস্থিত আছে। এমনও হতে পারে আমি হুজুর আজকে মাহফিল করে বাড়ি পর্যন্ত বুঝতে পারবো না, এর পূর্বে আমার ইন্তেকাল হয়ে যাবে। এমনও হতে পারে এখানে এমন কোন ব্যক্তি যেন আছে যার কাফনের কাপড়টা বাজারের দোকানে চলে আসছে। কথা বলেন ঠিক? মৃত্যু এটা অনিশ্চিত বন্ধু। মৃত্যুবরণ কেউ করতে চায় না, কিন্তু দুনিয়াতে কেউ থাকতে পারে না। জাহান্নামে কেউ যেতে চায় না, কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমলও কেউ করে না। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য যত চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করে না। অথচ মানুষ চাইলে মৃত্যু থেকে বাঁচতে পারবে না, কিন্তু মানুষ চাইলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কারণ মৃত্যু সবার জন্য অবধারিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু সবার হবে, সবার হবে, সবার হবে। কিন্তু মানুষ যদি চায় জাহান্নামে যাবে না, তাহলে এটা সম্ভব। সে নেক আমল করলে আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নামে যেতে হবে না। সুবহানাল্লাহ। তার মানে মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে নয়। কিন্তু মানুষ ইচ্ছা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যু থেকে নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক।